আমরা যারা ইলেকট্রনিক্সের বিভিন্ন সার্কিট নিয়ে কাজ করতে পছন্দ করি তারা ZB2L3 এই সার্কিটটি অনেকেই চিনি। এই সার্কিটটি ব্যবহার করে আমরা লিথিয়াম আয়ন, লিথিয়াম পলিমার ব্যাটারির ক্যাপাসিটি বের করতে পারি খুব সহজেই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সার্কিটটি দিয়ে আমরা ব্যাটারির ক্যাপাসিটি চেক করতে পারি। সার্কিটটি দীর্ঘ সময় পাওয়ার অন রাখার জন্য একটি মাইক্রো ইউএসবি কেবল এবং একটি পাওয়ার ব্যাংকের প্রয়োজন হবে, যেন এটি দীর্ঘ সময় চালু থাকে এবং ব্যাটারির ক্যাপাসিটি গণনা করতে পারে। তো আমি একটি মাইক্রো ইউএসবি কেবল ইনসার্ট করে নিলাম এবং এর অপর প্রান্ত আমি পাওয়ার ব্যাংকের সাথে ইনসার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন সার্কিটটি অন হয়ে গেছে। এবার সার্কিটটিতে কেবল সংযোগের পালা। সার্কিটটিতে কেবলগুলো খুব বুঝে শুনে লাগাতে হবে। রেজিস্টারের দুই প্রান্তে রেজিস্টারের দুটি তার লাগাতে হবে। তারপরে ব্যাটারির দুই প্রান্তে ব্যাটারির দুটি তার আমরা লাগাবো। তো এখানে আর যে দুই পাশে নির্দেশনা দেওয়া রয়েছে সেই দুই পাশেই আমরা রেজিস্টারের দুটি তার লাগাবো এবং কেবলের দুই মাথায় এলিগেটর ক্লিপ লাগিয়ে দিব, যেন সহজেই রেজিস্টারটি হোল্ড করা যায়। ঠিক এইভাবে আমরা রেজিস্টারের দুই তার লাগিয়ে দিলাম। একইভাবে আমরা ব্যাটারি হোল্ডারটিও লাগাবো। ব্যাটারি হোল্ডারের নির্দেশিত সার্কিটে যেভাবে দেখানো হয়েছে আমরা সেইভাবেই ব্যাটারি প্লাস এবং মাইনাসের তারটি লাগিয়ে দিলাম। দেখুন ঠিক একইভাবে আপনারাও লাগাবেন। তো আমার সার্কিটটিতে তারের সংযোগ কমপ্লিট। আমরা দেখে নেব তারের সংযোগগুলি ঠিকমতো হয়েছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই সার্কিটটিতে তারে কোথাও সংযোগ লুজ হলে ইরর দেখাতে পারে। তার জন্য খুব সুন্দরভাবে তারগুলো লাগাতে হবে। কেবলগুলো লাগানো শেষে আমি আবারও পাওয়ার ব্যাংক থেকে সার্কিটটিতে ইনপুট দিলাম। সার্কিটটি আগের মতোই সচল হলো। এবার আমি হোল্ডারটিতে একটি 18650 ব্যাটারি ইনসার্ট করব। ব্যাটারি প্লাস এবং মাইনাস ঠিক রেখে এভাবেই ইনসার্ট করতে হবে। দেখুন 4.14 ভোল্ট শো করতেছে। এখন আমরা সার্কিটের প্লাস বাটনে ক্লিক করে সর্বনিম্ন ভোল্ট 3-তে সেট করে দিব। দেখুন এভাবে পি লেখা আসবে, P000.3 লেখা উঠছে। এখানে যখন 3 ভোল্টে আসবে সর্বনিম্ন 3 ভোল্টে দিয়ে আমরা সার্কিটটির ওকে বাটনে প্রেস করব। আমরা জানি 3 পয়েন্টের নিচে কোনো 18650 ব্যাটারি কাজ করে না, তাই সর্বনিম্ন 3 ভোল্টে সেট করে সার্কিটটির ক্যাপাসিটি চেক অন করে দিলাম। দেখুন ব্যাটারি পরিমাপ করা শুরু করে দিয়েছে। 516 মিলিঅ্যাম্পিয়ার রেটে ব্যাটারি ডিসচার্জ হচ্ছে। সময়ের সাথে সাথে অ্যাম্পিয়ারটি কমতে থাকবে। তো এভাবে একটি লিথিয়াম ব্যাটারির ক্যাপাসিটি চেক করা হয়। কিছুক্ষণ পর আমরা দেখব ব্যাটারির ক্যাপাসিটি কতটুকু পেলাম। তো এখন আমরা চেক করব ব্যাটারির ক্যাপাসিটি ঠিক কতটুকু দেখাচ্ছে। প্রায় 2 ঘন্টা পর দেখুন ব্যাটারির ক্যাপাসিটি 1303 mAh দেখাচ্ছে। 3.23 ভোল্ট আছে, তার মানে এখনও পর্যন্ত ডিসচার্জ হবে। যখনই 3 ভোল্টে চলে আসবে তখনই আসল ক্যাপাসিটি আমরা দেখতে পারবো। তো প্রায় 2.5 ঘন্টা পর দেখুন ব্যাটারির 1455 mAh দেখাচ্ছে।
এটাই ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি। তো এইভাবে আপনারা যে কোনো ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি চেক করতে পারেন।